রাতারগুল বাংলাদেশের একমাত্র সোয়াম ফরেস্ট, প্রকৃতির এক অনন্য বিস্ময়। বানলের কাষ্ঠ নল ঘুরে ক্ষত বন জঙ্গল মন ফুরাতে বন্ধু বাসনা। বর্ষায় যখন এই বন পানিতে নিমজ্জিত থাকে তখন চারদিকে শুধু সবুজ আর সবুজ, কিন্তু শীতকালে পুরোটাই ব্যতিক্রম। এখানে অনেক বানর দেখতে পাওয়া যাচ্ছে। এটা সুন্দরবনের মতো একটি অপূর্ব সৌন্দর্যময় বন। কিন্তু শীতকালে পাতাহীন গাছ, পানির স্তর কমে গিয়ে এক রহস্যময় দানবীয় রূপ নেয়। শুকনো ডালপালা মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকে। দর্শক বন্ধুরা, এখন আমরা শাহপরান মাজার জিয়ারত করার পরে রাতারগুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর রাতারগুলের উদ্দেশ্যে রওনা এমন একটা জায়গা দিয়ে আমার ড্রাইভার ভাইয়েরা নিয়ে আসছে, এখানকার দৃশ্য দেখে আমি বিমোহিত হয়ে গেছি। আমরা যে তিনজন আসছিলাম, তিনজনই বিমোহিত হয়ে গেছি। এত নৈসর্গিক সৌন্দর্যের আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। সামনে আমরা এখন একটা চা বাগানে আছি। এই চা বাগানের যে একটা পরিবেশ, অনিন্দ সুন্দরতা, যা ভাষায় প্রকাশ করার মতো না। আমি অভিভূত হয়ে গেছি। সিলেট শহর চারিয়ে এক অপূর্ব সুন্দর পথ ধরে এগিয়ে যাচ্ছি। চারদিকে পাহাড়ের চূড়া, সবুজের মেলা। এই পথ যেন মুহূর্তে বান্দরবন বা সাজেকের সৌন্দর্যের স্মৃতি জাগিয়ে তোলে। প্রকৃতির এই মোহময়ী রাস্তায় যেতে যেতে আমাদের ভ্রমণ আরও রোমাঞ্চকর হয়ে উঠেছে। আমরা সিলেট শহর থেকে রওনা হয়েছি কাদিমনগর জাতীয় উদ্যানের ভিতর দিয়ে। এক অসাধারণ পথ, যেখানে প্রকৃতির মোহময় সৌন্দর্যে মুগ্ধ না হয়ে থাকা যায় না। যদি রাতারগুল যান, এই পথ বেছে নিন। সাজেক বা বান্দরবনের মতোই এক অন্যরকম অনুভূতি ছুঁয়ে যাবে আপনাকে। প্রকৃতি যেন এক অলংকৃত কবিতা, প্রতিটি দৃশ্যেই লুকিয়ে আছে সৌন্দর্যের অপার বিস্ময়। কাদিমনগরের পথ ধরে এগুলে মনে হবে সবুজের এক স্নিগ্ধ পরশ আপনাকে ছুঁয়ে যাচ্ছে। দুই পাশে পাহাড় দিয়ে ঘেরা এই সরু রাস্তা দিয়ে, অযোগ্য সাপের মতো আঁকাবাঁকা একটি রাস্তা, সেই রাস্তা দিয়ে যে যাচ্ছি আমি কিন্তু সত্যি রাস্তার মায়ায় পড়ে গেছি। এমন সৌন্দর্যময় রাস্তা, এই রাস্তা নিয়ে হয়তো রবীন্দ্রনাথ একটি কবিতা লিখেছিল, যে এই কবিতা পরবর্তীতে গান হয়ে গেছে। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলাই রে। এখানে বিভিন্ন প্রজাতির পাখির শব্দ শোনা যাচ্ছে। দেখুন, আমার দুপাশে কিন্তু পাহাড় রয়েছে। আমি যদি এখান থেকে চিৎকার করি, সেই চিৎকারটা কিন্তু আবার রিপিট হচ্ছে। সিলেট ভ্রমণকে আরও সহজ এবং আরামদায়ক করার জন্য আমরা মাত্র 1700 টাকা সারাদিনের জন্য সিএনজি রিজার্ভ করে নিয়েছি। সিএনজির মাধ্যমে সিলেটের বিভিন্ন জায়গায় ঘুরে আসা এক দুর্দান্ত অভিজ্ঞতা। যদি আপনারাও চান তাহলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের নাম্বার স্ক্রিনে দেওয়া হলো। চা বাগান আর পাহাড়ের মাছ দিয়ে এক অপূর্ব পথে এগিয়ে চলছি। চারপাশে সবুজের মায়াবী আবরণ, বাতাসে ভেসে আসছে চায়ের পাতার স্নিগ্ধ গন্ধ। দূরে পাহাড়ের চূড়ায় হালকা কুয়াশার আস্তরণ, আর দুপাশে বিস্তীর্ণ চায়ের বাগান যেন এক চিরসবুজের স্বর্গরাজ্য। প্রকৃতির এই নিবিড় সৌন্দর্য মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়, যেন সময় থমকে গেছে আর আমরা হারিয়ে গেছি সবুজের এক জাদুর বনে। আমি এখন এমন একটি প্লেসে আছি, যে প্লেস থেকে রাতারগুলের যে যাবার রাস্তাটা, সেটা কিন্তু এই দিক থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। এই নদীপথ ধরে এখন কিন্তু শুকনো মৌসুম, আর এই মৌসুমে কিন্তু জলপ্রপাত তেমন একটা থাকে না, কিন্তু ওনারা এভাবে এই খাল দিয়ে পানি নদী খনন করে এই নদী দিয়ে পানি নিয়ে এসেছে।
আর এটা দিয়ে কিন্তু এই ছোট ছোট যে ডেঙ্গিগুলো দেখতে পাচ্ছেন আমার পিছনে, এই ডেঙ্গিগুলো দিয়ে কিন্তু রাতারগুল সোয়াম্প ফরেস্টে যাওয়া যায়। ও রেজিস্ট্রেশন কিছু কথা লেখা আছে। আর যারা দূর দূরান্ত থেকে এসে এখানে প্রথম ফ্রেশ হয়ে নেবেন, সকালবেলা ফ্রেশ হওয়ার জন্য কিন্তু একটি মহিলা এবং পুরুষের আলাদা আলাদাভাবে ওয়াশরুম রয়েছে, আপনারা চাইলে এখানে ফ্রেশ হয়ে নিতে পারবেন। আমরা এখন টিকিট কাউন্টারে। এখানে টিকিট কত করে ভাইয়া? নৌকা কত করে? নৌকা ভাড়া হচ্ছে 750 টাকা করে, আর পার পারসন এন্ট্রি ফি 57 টাকা 50 পয়সা করে। ওইটা কি আর যদি একসাথে প্যাকেজ ধরা হয় জনপ্রতি, এটা শুধু আলাদা, জি তাই না? এন্ট্রি ফিটা শুধু আলাদা আর নৌকার ভাড়া একই থাকবে। একটা নৌকাতে কতজন মানুষ উঠতে পারে? সর্বোচ্চ 5 জন আমাদের। সর্বোচ্চ 5 জন উঠতে পারে। এটা অনেক স্টুডেন্ট হিসাবে ধরে দিচ্ছি, এটা দেওয়া যায় না কিন্তু আপনাদেরকে, আপনার রিকোয়েস্টে দিচ্ছি। 100 টাকা পাবেন ঘুরে হিসাব। যে টিকিটটা দেখে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা নৌকায় উঠলাম। সামনেই সোয়াম্প ফরেস্ট, যেখানে পৌঁছাতে সময় লাগবে মাত্র 10 মিনিট। নৌকা ধীরে ধীরে এগিয়ে চলছে আর আমরা অপেক্ষা করছি প্রকৃতির সেই রহস্যময় জগতে প্রবেশের। বোমর হইও গিয়া রাধিকা হই ইয়াসে পাগল, কৃষ্ণ হারা হইয়া রে মোর হইও গিয়া, রাধিকা হই ইয়াসে পাগল, কৃষ্ণ হারা হইয়া রে মোর হইও গিয়া। মাঝি চাচা নৌকা চালাচ্ছেন আর মনের সুখে আমাদের গান শোনাচ্ছেন। নদীর ঠান্ডা বাতাস, পানির মৃদু ঢেউ আর মাঝির সুরেলা কণ্ঠ, সব মিলিয়ে মায়াবী পরিবেশ। গান শুনতে শুনতে কখন যে রাতারগুল পৌঁছে গেলাম টেরই পেলাম না। আমরা অবশেষে রাতারগুল সোয়াম্প ফরেস্টে চলে এসেছি। পানির সাথে জলাশয়ের সাথে লেগে থাকা সবুজ গাছের ডালগুলো যেন এক অদ্ভুত সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে। শীতের শেষের দিকে আসায় সোয়াম্প ফরেস্টের চিরসবুজ গাছগুলো এখন পাতাহীন, পুরনো পাতা ঝরে গেছে আর নতুন পাতার অপেক্ষায় গাছগুলো জল চুই চুই করে নীরবে দাঁড়িয়ে আছে। প্রকৃতির এই পরিবর্তন যেন রাতারগুলকে এক রহস্যময় সৌন্দর্যে ভরিয়ে তুলেছে। ভিতরে এই বনে এসে প্রকৃতির যে একটা অনিন্দ্য তৃপ্তিময় পরিবেশ, তা কিন্তু একের পর এক প্রকাশ পাচ্ছে। মন চাচ্ছে যেন এখানে থেকে যায়। যত একের পর এক কিন্তু মোহিতকর পরিবেশ আমাদেরকে উৎসর্গ করতেছে। যতই দিনের আলো স্পষ্ট হচ্ছে ততই কিন্তু পর্যটকের আনাগোনা এখানে বেড়ে গেছে। এই সোয়াম্প ফরেস্টে এখন আমরা ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। এই সোয়াম্প ফরেস্টের এখন এই শীতকালীন যে একটা রূপ, সেই রূপটা কিন্তু মিস করতে পারে মানুষ যখন গাছে সবুজ পাতা থাকবে, তখন কিন্তু এই রূপটাকে মানুষে মিস করবে। আর এখন কিন্তু মিস করতেছি আমরা সেই পাতা গজানো গাছগুলোকে। এখানে এই নদীটা, এই যে খালটা, আমরা যে খাল দিয়ে যাচ্ছি, এই খালের দুপাশেই প্রচুর পরিমাণ বানর দেখা যাচ্ছে।
পাতাহীন গাছগুলো দানবীয় রূপে দাঁড়িয়ে থাকলেও এই ভিন্ন রূপের মধ্যেও এক অনন্য সৌন্দর্য রয়েছে। কোনো প্রকার সাপ আছে, বিষাক্ত সাপ দেখা যায়? সাপ আছে, দেখা যায়, সবসময় একই দেখা যায় না, মাঝে মধ্যে আমরা দেখি। মাঝে মধ্যে দেখেন কি কি সাপ দেখতে পাওয়া যায়? বলে আলোর চাপ, আরেকটারে বলে এই যে গুলমা সাপ, খুব বেশি রাগ। সিলেটের সুন্দরবন। আমরা এখন ওয়াচ টাওয়ারের কাছেই কিন্তু চলে এসেছি। আপনারা রাতারগুলের সোয়াম ফরেস্টে যারা আসবেন তারা অবশ্যই মনে করে এই ওয়াচ টাওয়ারের দিকে যে রাস্তাটা, এই দিকে আসার চেষ্টা করবেন, কারণ এখানকার 90% সৌন্দর্যই কিন্তু এইখানেই রয়েছে। এই প্রকৃতির সবুজ বন, এই শীতকালীন অবকাশ সময়ের যে একটা অপার্থিব সৌন্দর্য, সেটা কিন্তু এই ওয়াচ টাওয়ারের সন্নিকটেই অবস্থিত। গাছের ডালে ডালে কিন্তু এরকম পাখিরা বাসা বেঁধে রেখেছে। প্রায় কিছু দূর দূরে গাছ ভরা এভাবে পাখির বাসা। জানি না রে প্রিয়, তুমি মোর জীবনে বাবনা এই বনের অপার্থিব সৌন্দর্য আমাদের মনে গভীর দাগ কেটে গেল। নৌকা বৈঠার পানিতে লাগা জলকল্লোল, দূর থেকে আসা পাখিদের কিচিরমিচির, আর মাঝি চাচার সুরেলা গান, সব মিলে এক স্বপ্নময় অভিজ্ঞতা। সিলেটের রাতারগুল সোয়াম ফরেস্টের এই যাত্রা এখানেই শেষ, কিন্তু আমাদের ভ্রমণ এখনও শেষ হয়নি। আগামী গন্তব্য বোলাগঞ্জ সাদা পাথর। দেখা হবে নতুন এক সৌন্দর্যের সন্ধানে। আর কত সইব প্রেমের যাতনা, তুমি জানো না জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা।